পরিবহন খাতে চাঁদাবাজি যেন বাংলাদেশে অঘোষিত নিয়মে পরিণত হয়েছে। প্রতিদিন দেশের সড়কে চলাচলকারী ট্রাক, বাস ও রিকশা থেকে আদায় করা হচ্ছে প্রায় 100 কোটি টাকার চাঁদা। সরকার বদল হয়, কিন্তু বদলায় না এই সিন্ডিকেটের চেহারা। যদিও বর্তমান সরকার এই বিশৃঙ্খলা দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে, তবুও সমঝোতার আড়ালে চলা এই বিশাল চাঁদা সাম্রাজ্য এখনও চলছে আপন গতিতে। সারা দেশে চলাচলকারী প্রায় 4 লাখ ট্রাক থেকে প্রতিদিন গড়ে 1000 টাকা করে চাঁদা তোলা হয়, যার মোট পরিমাণ দাঁড়ায় 40 কোটি টাকা। এছাড়া সড়কে চলাচলকারী 8000-এর বেশি টেম্পো, লেগুনা সহ অন্যান্য যানবাহন থেকে গড়ে 800 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। এছাড়া পরিবহনের অন্যান্য খাত থেকে যে চাঁদা ওঠে, সেসব মিলিয়ে এই সেক্টরে প্রতিদিন আদায়কৃত চাঁদার পরিমাণ 100 কোটি টাকা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দেশের এই অতি গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে সরকার গঠনের পর থেকেই মনোযোগী বিএনপি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, চাঁদাবাজিতে যদি বিএনপির নেতাকর্মীরা জড়িত থাকেন বা কেউ এ ধরনের অপরাধে যুক্ত হন এবং তার প্রমাণ পাওয়া যায়, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিগত আওয়ামী লীগ সরকারের পর অন্তর্বর্তী সরকারের সময়ও চাঁদাবাজির লাগাম টেনে ধরা যায়নি। চাঁদা আদায়ে সড়ক পরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কিছু রাজনৈতিক নেতাকর্মীর জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। দেশের প্রায় 4000 স্পট থেকে প্রতিদিন বিভিন্নভাবে এসব চাঁদা আদায় করা হয়। রাজধানী ও সারা দেশের সড়কে চাঁদা আদায়ে রয়েছে বিভিন্ন অপকৌশল। কোথাও টার্মিনাল ব্যবস্থাপনার নামে, কোথাও পার্কিং ফি হিসেবে, আবার কোথাও পৌর টোলের সঙ্গে অতিরিক্ত টাকা নেওয়া হয়। এছাড়া রাজধানীর সড়ক থেকে সিটি কর্পোরেশনের ইজারার নামেও চাঁদা আদায় করা হয়। পরিবহন সেক্টরে চাঁদাবাজি যেন নিয়মে পরিণত হয়েছে। জানা গেছে, শ্রমিক ও মালিক সংগঠনের কল্যাণের নামে যে টাকা নেওয়া হয়, তার প্রায় 90%ই চালক ও স্টাফদের ইচ্ছার বিরুদ্ধে আদায় করা হয়ে থাকে। অনেক সময় চাহিদা মাফিক টাকা না দিলে গাড়ি ভাঙচুর, মারধর সহ নানা ধরনের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে ঢাকা 10 আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন, রেল ও পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম জানান, সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার। এতে দলীয় কর্মীরাও অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত সরকার। একে আজাদ, রূপালী বাংলাদেশ।